রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, সামান্য অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারও বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এই অর্থগুলি আপনি বুঝে যাবেন। নামাজ পড়া ফরজ। আল্লাহ রসুল সহিহ বুখারীর কিতাব রেকাকের মধ্যে হাদিস লেখেন, প্রিয় নবী বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার অলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়। বান্দা যখন ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে বিরাট পছন্দ হয়। ফরজ ইবাদত করার পরে আমার দিকে তাকান, মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দা আল্লাহর দিকে ধাবিত হতে থাকে, আল্লাহ বান্দার কাছাকাছি আসতে থাকে। যেমন আপনাদের ভিতরে আত্মীয়তা যদি হয়, বন্ধুত্ব যদি হয়, তাহলে দেখবেন একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য যেমন গিফট কেনাকাটা এটা সেটা দিতে 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 মহাব্বত বাড়ে, মহাব্বত দৃঢ় হতে থাকে। এই যে আপনি শ্বশুর বাড়ি আত্মীয়তা করছেন, একজনের পরিবার থেকে আপনি একটা মেয়ে বিয়ে করেছেন, শরীয়তের মাসালা হলো আপনি মেয়েটাকে দেল মোহর দিয়েছেন এবং মহিলাটাকে আপনি আপনার জীবনের খরচ খরচা নিয়ে সুন্দর বাসস্থান সম্মানজনক জীবিকার শর্তে আপনি তাকে বিয়ে করেছেন। আপনি বিয়ে করে নিয়ে আসলেন, আপনার একটা শ্বশুর বাড়ি হলো আর সেই মহিলারও একটা শ্বশুর বাড়ি হলো, আত্মীয়তা হলো। এখন আত্মীয় স্বজনের বিয়ে করার সময় কিন্তু কোনো শর্ত দেওয়া হয় নাই যে তুমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে 10 কেজি মিষ্টি নিয়ে যাইতে হবে, আর শালা সম্বন্ধীর কাপড় চোপড় দিতে হবে, আর ওই বউয়ের বোন যদি থাকে তাদেরকে এইটা সেটা কাপড় চোপড় কিনে টিনে দিতে হবে, তোমার শাশুড়ির জন্য কাপড় কিনতে হবে, শ্বশুরের জন্য কাপড় চোপড় কিনে দিতে হবে। আর শ্বশুর বাড়ির সাথে আত্মীয়তা হওয়ার পরে কোনো শর্ত থাকে না, জামাই জন্য মোটরসাইকেল কিনে দিতে হবে, আরও এটা সেটা আগর ডিম বাগর ডিম গোড়ার ডিম ছাতা এগুলি দেওয়া লাগবে। এগুলো কিন্তু কোনো শর্ত থাকে না, কিন্তু মানুষ দেয় কে? মহাব্বত যাতে বাড়ে। এটা হলো আন নওয়াফিল, অতিরিক্ত। যারা বলেন এটা কি নফল, নফল অতিরিক্ত। শ্বশুর বাড়ি যাচ্ছেন 10 কেজি মিষ্টি নিয়ে গেলেন, এটা নফল, এটা ফরজ না। শ্বশুর বাড়ি যাচ্ছেন 10 কেজি মিষ্টি নিয়ে যাবেন, শালা সম্বন্ধে আত্মীয় স্বজন থাকলে তাদের কাপড় চোপড় কিনে দিচ্ছেন, এটা নফল অতিরিক্ত। স্ত্রীকে ঘুরতে টুরতে নিয়ে গেলেন, এটা নফল। আবার শ্বশুর বাড়ি থেকে আপনারা যা দিচ্ছে অতিরিক্ত, এটা নফল। ঠিক বান্দা ফরজ ইবাদত যেটা, এটা আল্লাহর হুকুম, মানতেই হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ মানতেই হবে, রোজা মানতেই হবে, হজ মানতেই হবে, যাকাত দিতেই হবে। যেগুলি ফরজ আছে এইগুলি করার পরে অতিরিক্ত কিছু ইবাদত আছে আর নওয়াফিল, যেমন ফরজ নামাজ পড়ছেন, এখন দোয়া করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা, যদি করেন এটা নফল। কিছু সময় জিকির যদি করেন নফল, কিছু সময় তসবিহ যদি করেন নফল, অতিরিক্ত এগুলি করতে পারেন। যেমন আপনারা ইফতার করানোর সময় মানুষদেরকে দাওয়াত করে ইফতার খাওয়ান, ইফতার খাওয়াইতেই হবে, ফরজ না কিন্তু নফল, অতিরিক্ত। ইচ্ছা করলে খাওয়াইতে পারেন, না করলে না খাওয়াইতে পারেন, এটা নওয়াফিল, অতিরিক্ত। কোরআন শরীফ তেলাওয়াত অতিরিক্ত, কোরআন খতম অতিরিক্ত, মিলাদ শরীফ পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করা আর নওয়াফিল অতিরিক্ত, ইসালে সোয়া ফাতিহা করা আর নওয়াফিল অতিরিক্ত। করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, দোয়া আর নওয়াফিল অতিরিক্ত। কিন্তু দুঃখের বিষয় এই নওয়াফিলরে আমরা বানাইছি বেদাত। নওয়াফিলরে কি বানাইছি? বেদাত। যার কারণে গুণে লাগছে, গুণ পোকা লাগছে। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে দোয়া বন্ধ করাতে জানা বন্ধ হয়েছে? আমার কথা বুঝলে জবাব দেবেন, অ্যাটেনশন, খুব মনোযোগ দেবেন, কথা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মিলাদ বন্ধ করাতে কি জানা বন্ধ হয়েছে? পতিতলায় 2-1টা বন্ধ হয়েছে? বাংলাদেশে এই কোরআন শরীফ খতম দেওয়াতে কি সুদের কারখানা, কোরআন শরীফ খতম বন্ধ করাতে কি 2-1টা সুদের কারখানা বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই।
বরং এনজিও একটার পর তেইশে সুদ 600 সুদ বাড়ছে, শতকরা পরিমাণে সুদের হার আরও বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? তাহলে এত কিছু বন্ধ হইল না যেহেতু, তাহলে দোয়া বন্ধ করে লাভ হলো কি? মিলাদ বন্ধ করে লাভ হলো কি? কোরআন খতম বন্ধ করে লাভ হলো কি? কোনোটা দিয়ে লাভ হয় নাই, কোনো কিছু দিয়ে লাভ হয় নাই। তাহলে আর নওয়াফিল এটা বন্ধ করে আমাদের কোনো ফায়দা নাই। এই জন্য রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি নেকের কাজ তোমরা করো তার বেনিফিট আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। এরপর আল্লাহ বলেন, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান তুমি পেয়ে যাবা। এই জন্য গুনাহ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। এক কোরআনের এক হরফে 10 নেকি, এক দুরুদে 10 নেকি। কথা ঠিক আছে না? এক হরফে কয় নেকি, এক দুরুদে কয় নেকি। তাহলে যেখানে নেকি আছে সেটা ছাড়বো কেন? আল্লাহ তো ছাড়তে অনুৎসাহিত করে নাই, যেহেতু রব্বে করিম অনুৎসাহিত করে নাই সেহেতু আমরা ছাড়বো না। কি কথা কন না কেন? ঠিক আছে না নি? এখন আপনি আমারে যত বেদাতি বলেন, ওইগুলি দেখার সময় আমাদের হাতে নাই। তো 1,24,000 নবী বাছাই করলেন। এই নবীদের ভিতর থেকে আল্লাহ 313 জন রসুল বাছাই করলেন। এই 313 জন রসুলের ভিতর থেকে আল্লাহ একজন শ্রেষ্ঠ রসুল বাছাই করলেন, তিনি আমার আপনার নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহ বাছাই করলেন। হাজিরিন, মনাগ্রামবাসী খুব মনোযোগ দিবে। নবীদের অনুসারী আল্লাহ আমাদেরকে করলেন। 1,24,000 নবী 313 জন রসুলের অনুসারী না বানাইয়া আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুলের অনুসারী বানাইলেন। তাহলে পছন্দটা কার? একসাথে বলেন কার? সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ, হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ নবী বাছাই করলেন 1,24,000। নবীদের ভিতর থেকে আল্লাহ 313 জন রসুল বাছাই করলেন। 313 জন রসুল থেকে নবী থেকে আল্লাহ একজন শ্রেষ্ঠ এবং সব নবীদের ইমামকে আল্লাহ বাছাই করলেন, তিনি আমাদের নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীতে এই অসংখ্য নবীদের অনুসারী আল্লাহ বাছাই করলেন। ভালো করে বুঝবেন, কেউ আদমের অনুসারী, কেউ মূসা, কেউ ঈসা, কেউ হারুন, কেউ সুলাইমান, কেউ দাউদ, কেউ হযরত ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, ইসমাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আল্লাহ নবীদেরকে বাছাই করলেন, নবীর অনুসারী বাছাই করলেন। আল্লাহ সব অনুসারী থেকে আমাদেরকে জুদা করে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর অনুসারী বানাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই সর্বশ্রেষ্ঠ অনুসারীর ভিতর থেকে আল্লাহ আবার বাছাই করে কিছু মানুষকে 1,00,000 মানুষকে নবীর সাহাবী বানাইলেন। তাহলে সাহাবীরা আল্লাহর আরো পছন্দের। কথা ঠিক আছে না? সাহাবীদের পরে আল্লাহ তাবি বানাইলেন, তাবিরা পরবর্তী ধাপের আল্লাহর পছন্দের। তারপরে আল্লাহ তাবি বানাইলেন, তারা পরবর্তী ধাপে আল্লাহর আর এক পছন্দের। তারপরে আল্লাহ অলি বানাইলেন, মুজাদ্দিদ বানাইলেন, কুতুব বানাইলেন, আবদাল বানাইলেন, আলেম বানাইলেন। আল্লাহ তাদেরকে পছন্দ করলেন এবং তাদেরকে বানাইলেন। আল্লাহ আমাদেরকে পছন্দ করিয়া এই জমানাতে আল্লাহ তার অলিদের অনুসারী বানাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এত পছন্দ কার? দয়া কার? তাহলে আমরা আল্লাহর দয়ার ভিতরে পছন্দ করে আল্লাহ আমাদেরকে ভিতরে ঢুকাইছে। কথা ঠিক আছে না? তাহলে পছন্দটা কার?
তাহলে সেই আল্লাহর দরবারে একসাথে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি মেরাজের আয়াতে কারিমা তেলাওয়াত করছি। তো ভাই আমার লক্ষ্য করবেন, এটা রজব মাস। গত জুমাতে আমার খুতবার আলোচ্য বিষয় ছিল যে আল্লাহর পথে মানুষের চেষ্টা সাধনা, আত্মনিয়োগ করা, যে আমরা কি করে আল্লাহকে পাব এবং আল্লাহকে খুশি করব। একটা কথা মনে রাখবেন, দিন শেষে আমরা কিন্তু সবাই কবরের যাত্রী। দিন শেষে অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। মৃত্যু আমাদের হবে, এখান থেকে বেঁচে থাকার কোনো সুযোগ আমাদের কারো জীবনে নাই। এটা কিন্তু চিরসত্য, একেবারে চিরসত্য। এখান থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের কারোই নাই। প্রিয় কুমিল্লাবাসী, এই যে ভিটগুলো কমাই দাও, 4-5 বার আওয়াজ দেয়। প্রিয় কুমিল্লাবাসী, মনাগ্রামবাসী ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তার রসুল নির্বাচন করলেন, সর্বশ্রেষ্ঠ রসুল বানাইলেন এবং রসুলকে আমার আল্লাহ মেরাজ দিলেন। বুঝে যাবেন। আজকে এক বক্তার বক্তব্য শুনলাম, তিনি বলতেছে রসুলের আত্মার মাগফিরাত কামনা করি। কি বুঝলেন? আমাদের দেশে তো বড় ইসলামিক দল কেন, আবার অনেক বড় ইসলামিক দলের অনুসারী। আল্লাহ মাফ করুন। বুঝতে পারছেন? রসুলের আত্মার মাগফিরাত কামনা করতেছে। আপনি বুঝেন এখানে আকলের ভিতরে কুত্তায় কিভাবে পেশাব করছে? কি কথা বুঝেন নাই? এই বেটার আকলে কিভাবে কুকুরে পেশাব করলে যে সে রসুলের আত্মার মাগফিরাত কামনা করে? আকলের ভিতরে নাই কিছু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। রসুলটা কত বড় গুনাহগার বানা ফেলছে যে আত্মার মাগফিরাত কামনা করতেছে। আচ্ছা, আপনি কি দোয়াতে জীবনে বলতে পারবেন, হে আল্লাহ আপনার রসুলকে আপনি মাফ করে দেন? কোন আলেমের মুখে আপনারা এরকম দোয়া শুনছেন? কোন সুন্নি আলেমের মুখে শুনছেন আপনারা? পাবেন জীবনে কোনোদিন যে আল্লাহ আপনার রসুলকে আপনি মাফ করে দেন, আপনার নবীর জীবনে ভুল টুল ছিল, অপরাধ করছিল, মাফ সাফ করে দেন আল্লাহ। এই জন্য ঈমান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান জিনিস। কথা ঠিক আছে না ভাই? ঈমানের উপরে মূল্যবান আর কিছু নেই। সেই ঈমান নিতে হবে খাজা বাবা আজমিরির ঈমানের মতো, যে ঈমানে খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি লুটার ভিতরে এনেছিলেন। যেই আকীদা বিশ্বাসে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন, সেই আকীদা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে আকীদা বিশ্বাসে শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ নদীর উপরে বিছিয়ে দিয়েছিলেন। প্রিয় কুমিল্লাবাসী মনোযোগ দিবেন। সব নবী থেকে আল্লাহ একজন নবী নির্বাচন করলেন, রসুল থেকে আল্লাহ শ্রেষ্ঠ একজন রসুল নির্বাচন করলেন। তিনি আমাদের নবী আল্লাহ নির্বাচন করে এই রজব মাসের 27 তারিখ রাত্রিবেলা আমার আল্লাহ তার নবীকে নিয়ে গেলেন। মেরাজের রজনীতে আল্লাহ তার রসুলকে আসমান জগতে নিয়ে গেলেন। এমনিতে নেন নাই, নিয়েছেন তো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। কথা ঠিক আছে না? তাহলে এত বড় মেরাজ ঘটানোর দরকারটা কি? প্রত্যেক সৃষ্টির ভিতরে আল্লাহর উদ্দেশ্য আছে না ভাই? কুত্তা বানাইছেন আল্লাহ? কুত্তা কি আমরা ভোট দিয়ে বানাইছি? বিলাই কে বানাইছে? ইউনুস বানাইছে? ডক্টর ইউনুস বানাইছে? তো বানাইছে কি? আল্লাহ বানাইছে না? তো বানানোর একটা উদ্দেশ্য আছে না? এই যে এত মাখলুক আল্লাহ বানাইলেন, আল্লাহর উদ্দেশ্য আছে না?
অবশ্যই আল্লাহ কোনো না কোনো উদ্দেশ্য তো বানাইছে। তো মেরাজের রসুলরে আল্লাহ নিলেন তো উদ্দেশ্য তো নিছেন, বিনা উদ্দেশ্য তো নেন নাই। এখন এই মেরাজের ওয়াজ যদি করি তাহলে এক ভাইরা কবে যে হুজুরা খালি কিসে গায়, কি কথা কর না কেন? এরা বলে আমরা সুন্নিরা কিসে করি, আমরা কিসে গাই। তো আল্লাহ এত বড় কিসে যখন ঘটাইছে তখন আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ তুমি এই কিসে ঘটাইলে কেন? কি প্রশ্ন আছে না ভাই? আমরা যখন মুসা আলাইহিস সালামের ওয়াজ করি তখন কে কিসে কোন কেন? তো আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ তুমি মুসা নবীরে দিয়ে তুমি কিসে বানাইছো কেন? কি প্রশ্ন আছে না ভাই? তুমি এত সুন্দর ওয়াজ পারো তো মুসা আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ কিসে কেন বানাইছো, কারণটা কি? এই সমস্ত কিছু ভুগি যুগি মানে এমন ভাব দেখায় যে ওনারা বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাম, এমন বুজুর্গ ভাব দেখায় যে বুজুর্গের কোনো শেষ নাই। হ্যাঁ, কি যে কইতাম আমার ভাষায় মানে দুঃখে বুকে। আজকে একজন ওয়াজ করতেছে খালি কিচ্ছার হুজুর দাওয়াত করে নিয়ে আসেন, কে কিচ্ছা ছাড়া কোরআন আছে নাকি? আল্লাহ তো হযরত ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা আল্লাহ নিজে গাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের জীবনী আমরা যখন বলবো তখন কিচ্ছা হয়ে যায়। কে তাদের জীবনীকে আমরা বানাইছি? তো আল্লাহ নিজে সাজাইলো কে? কি কথা ঠিক আছে না ভাই? এই যে ওলিদের জীবনী এত ঘটনা, আল্লাহ রসুল সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে অনেক ঘটনা রসুল নিজে বলে গেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়ে বৈশে কিচ্ছা গাইতেন, কিচ্ছা আগের যুগের পূর্বতন নবী এবং বুজুর্গদের ঘটনা নবী বলে বলে উম্মতকে শিক্ষা দিতেন। রসুল নিজে যদি কিচ্ছা কয়ে ওয়াজ করতে পারে তাহলে আমি পারবো না কেন? কি কথা ঠিক আছে না ভাই? মেরাজের কিসে এটা কি আমরা ঘটাইছি না আল্লাহ ঘটাইছে? তো আল্লাহর জিজ্ঞেস আল্লাহ তুমি এত বড় মেরাজের এত কিসে কাহিনী করার দরকার কি ছিল? শোনেন, যে মেরাজ বুঝে সে রসুল বুঝে, যে মেরাজ বুঝবে না সে রসুল বুঝবে না। আপনি জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার এক অবিচ্ছেদ্য পাঠ। এই অংশটাকে কেউ যদি দুর্বল মনে করে এবং ভাবে তার জীবনের সমস্ত কিছু নষ্ট হবে। না রোজা, না একিন, না তাহাজ্জুদ, না বুজুর্গি, না সে শহীদ হয়ে গেল আল্লাহর 4 পয়সা দাম নাই। সে যদি শহীদ হয়ে যায় তাও আল্লাহ তাকে মূল্যায়ন করবে না। তোমার এই শাহাদাতের আমার প্রয়োজন নাই, আমার রসুলকে এনকার করে তুমি শহীদ হও, এই শহীদ আমার দরকার নেই। এরকম শহীদ হওয়ার লোক বহুত আছে আমার আল্লাহ। কুমিল্লাবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজি ঘুমিয়ে আছেন, আল্লাহ নবীকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিব্রাইল পাঠালেন। পৃথিবীতে একজন মহামানব যাকে আল্লাহ নিজে দাওয়াত করেছেন, নিজে নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন, তিনি জিব্রাইল পাঠালেন। সসম্মানে নিবেন, সসম্মানে আবার দিয়ে যাবেন। তিনি এমন একজন মেহমান যাকে আল্লাহ নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন। তিনি এমন একজন মেহমান। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আপনাদের চিন্তা হুজুর যে কোনো ভাবে গাড়ি দিয়ে হোক, সিএনজি দিয়ে হোক, মোটরসাইকেলে হোক, ট্রাকে চড়ে হোক, ট্রেনে চড়ে হোক, হাইটে হোক, দৌড়াই হোক, ভ্যানে চড়ে, রিক্সায় চড়ে হুজুর আসবেই। কি কথা ঠিক আছে না? হুজুর যেমনি খুশি সেমনি আসুক, অর্থাৎ রিক্সায় চড়ে আসুক, সাইকেল চালাই আসুক, ভ্যানে চড়ে আসুক, আর গাড়িতে করে আসুক, হুজুর যেমনি হোক আসবেই। যেন আমি দাওয়াত করছি। কথা ঠিক আছে না? আবার বিদায় নেওয়ার সময় আপনি চিন্তা করবেন হুজুর যেভাবে হোক যাবে, তাতে বাসে চড়ে হোক, ট্রাকে চড়ে হোক। তা আমরা তো বহু ট্রাকে চড়েও মাহফিল করছি, বাসে চড়েও গেছি। যে সময় যেটা আল্লাহ বরাতে রাখে ওটা ওইভাবেই করছি। তো এখন ওইরকমই হোক। তো মনোযোগ দেন, আল্লাহ তার রসুলকে একজন মেহমান বানাইলেন, যে সম্মানের সাথে নিয়ে যাবে আবার দিয়ে যাবে। আপনারা যদি আমাকে সম্মানের সাথে গাড়িতে করে বাসার থেকে নিয়ে আসতেন, আবার বাসায় পৌঁছাইতেন, তাহলে আমার টেনশন কম ছিল।
যে আপনারা সময় মতো গাড়ি পাঠাবেন, গাড়ি আমাকে নিয়ে যাবে, আবার সময় মতো দিয়ে যাবেন, আমার টেনশন নেই, আমি গাড়ির ভিতরে ঘুমাবো। কিন্তু নিজের গাড়িতে আসতে হলে হেল্পারি করা লাগবে, ডানে যা বামে যা, কোন দিক দিয়ে সেদিক দিয়ে, এদিক দিয়ে ওই দিক দিয়ে সেদিক দিয়ে এদিক দিয়ে, আসতে যা, ডানে যা, ট্রাক আছে, সিএনজি আছে, মানুষ আছে, পাগল আছে, ছাগল আছে, কুত্তা আছে, বিলে আছে। কি কথা ঠিক আছে না বাবা? আল্লাহ রসুলকে আল্লাহ নিচ্ছেন সম্মানের সাথে, তাহলে বোঝা গেল রসুলের চাইতে সম্মানিত আর কেউ নাই। হাত উঁচা করে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা। তাহলে আমাদের সম্মান কি কম? সব উম্মত থেকে 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ বেশি। আল্লাহ আমরা 70 গুণ বাড়াইছি। সেই উম্মতে নবীর মাগফিরাত কামনা করতেছে। পাগল কোথাকার, আমি রাসূলের মাগফিরাত কামনা করি, আত্মার মাগফিরাত কামনা করতেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবীকে আল্লাহ সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য জিব্রাইল পাঠাইলেন। কাবা শরীফের যে সাদা অংশ দেখেন, এটা হলো মুতাফ। এই অংশে তাওয়াফ করা হয়। এর অংশের সাথেই একটা ঘর ছিল, ঘরের নাম হচ্ছে উম্মে হানির ঘর। নবীজি এখানে ঘুমানো, জিব্রাইল আসছে ঘরের ছাদ ফাঁকা করে, ভিতরে ঢুকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আসলেন। জিব্রাইল এসে নবীজিকে বের করলেন ঘর থেকে, ঘুম থেকে জাগাইয়া ঘর থেকে বের করে নিয়ে আল্লাহর নবীজিকে নিয়ে গেলেন সিনা সাক করার জন্য। সিনা সাকের বাংলা হলো ইংরেজি ওপেন হার্ট সার্জারি। নবীজির বক্ষ মোবারকের এইখানের নরম অংশ, এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফেরে আমার জিব্রাইল নবীজির বক্ষ মোবারকের ভিতর থেকে পবিত্র রুহু মোবারক, কালব মোবারক বের করলেন। কালব মোবারক বের করার পরে জিব্রাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে কালব মোবারক ধৌত করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধৌত করার পরে আল্লাহর আসমান থেকে, বেহেশত থেকে খাজিনা ভরে নবীজির জন্য ইলম এবং হিকমত আনা হলো। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি 550 বছর আগে এই মেরাজের উপর একটা কিতাব লিখেছেন, আল কিসাতুল বিসরা। মেরাজের ঘটনা, মেরাজের কিসসা, মেরাজের আলোচনার উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাবে সুনানুল বাইহাকি থেকে তিনি হাদিসে কারীম আনলেন, নবীজির জন্য আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে ইলম এবং হিকমত আনা হলো। ইলম এবং হিকমত এনে নবীজির কালব মোবারকের মধ্যে ঢুকানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। মুসলমান কুমিল্লাবাসী, প্রিয় নবীজিকে ওপেন হার্ট সার্জারি অর্থাৎ সিনা সাক করানোর পরে যখন এলেম আল্লাহ ঢুকাইলেন, আল্লাহ এই জন্য কোরআনে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীজি, আমি কি আপনার বক্ষটাকে সম্প্রসারণ করে দেই নাই? আমি কি আপনার কালবটাকে উন্নত করে দেই নাই? আমি কি আপনার কালবের আধ্যাত্মিক দরজা কি উন্মুক্ত করে দেই নাই হে নবী? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিসরাকাল্লাযী আনকাদা যহারাক। হাবিব, আমি কি আপনার
সম্প্রসারণ করে দেই নাই, আপনার কালবের দরজাকে আমি আল্লাহ খুলে দেই নাই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আহা, আল্লাহর নবীর কালব মোবারকে ইলম এবং হিকমত ঢুকাইলেন। এই জন্য পৃথিবীর কেউ যদি মনে করে রসুল নিরক্ষর, আমি মনে করব তার মতো অপদার্থ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ কোরআনে বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আচ্ছা, কোরআনে কি কোনো সন্দেহ টন্দেহ আছে? আল্লাহ বলেন, হাবিব আপনাকে পাঠাইছি। কামা আরসালনা, আপনাকে পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি। ফীকুম, তাদের মধ্যে, আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি। আপনি আমার আয়াত সমূহ তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। এখন কি আল্লাহর নবী শুধু শোনাই দিয়েছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকুম ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুধু কি শোনাই দিয়েছে? তো কি করছে? এর দুইটা দিক নবীজি উম্মতকে শিখিয়েছেন, একটা হাকিকতের দিক আর একটা শরীয়তের দিক। এর বৈধতা, হালালকে হালাল, হারামকে হারাম, আইনকে আইন নবীজি কোরআন শুধু আবৃত্তি করে শোনান নাই, বরং কোরআনের যত ইলম ছিল সব উম্মতকে নবী শিখিয়েছেন। কথা কন ঠিক কিনা? তাহলে রাসূল কি নিরক্ষর আছে? অবশ্যই নেই। প্রিয় উপস্থিতি, আমার মনোযোগ দিবেন। এরপর আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হুজুর, আপনি উম্মতকে রিফাইন করবেন, উম্মতকে আপনি পবিত্র করবেন, পাক বানাবেন, পবিত্র বানাবেন, পাক বানাবেন, পবিত্র বানাবেন। এই যে আমার সামনে একটা পানি, একটা কোম্পানি পানিটাকে রিফাইন করলেন। এই পানির ভিতরে যত আর্সেনিক আছে, ময়লা আছে, আবর্জনা আছে, বালি আছে, এই পানির ভিতরে যত ময়লা আছে সব পরিষ্কার করে রিফাইন করে এই পানিটাকে স্বচ্ছ বানানো হলো, পরিষ্কার করা হলো। এখন এই পানি দিয়ে যদি আমি ওযু করি তো ওযু হয়ে যাবে, কারণ পানি পাক। অন্য আরেকজনকে পাক বানায়। এখন এই পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেন তাহলে পানি না পাক। কথা ঠিক আছে না? তাহলে এই নাপাক পানি দিয়ে কি আর পাক হওয়া যাবে? কারণ সে নিজেই নাপাক। কথা ঠিক আছে না? এখন আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি পবিত্র বানাবেন। এখন আপনারা বলেন, রসুল কি পাক না নাপাক? নবী যদি না পাক হন তাহলে উম্মতকে কি করে পাক বানাবে? এই আমার দিকে তাকান, যুক্তি বুঝে যাবেন। এগুলি না বুঝলে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে অনেকেই, আপনার ঈমান নষ্ট করে দিবে। আমাদের দেশে একদল আছে জোরে আমিন কই চিল্লেন দেয়, আছে না নি ভাই? এরা বলে রসুল পাক না, রসুল পাক না, আল্লাহ শুধু পাক, আল্লাহ ব্যতীত যা আছে সব না পাক। কি পাগল দেশে হয়েছে চিন্তা করে। এরা আল্লাহরে ভালোবাসতে যে রসুলের সাথে বেয়াদবি করে। কি কথা কন না কেন? আল্লাহকে এটা শিখাই দিছে। আল্লাহ ভালোবাসতে যে রসুলের সাথে বেয়াদবি করা যাবে না, বরং আল্লাহ ভালোবাসতে হলে আগে আল্লাহ বলে দিছে, হুজুর ফাত্তাবিউনি, চূড়ান্ত ভাবে আপনি নবীকে মানতে হবে। আপনি নবী মানলেই আমি আল্লাহ মানা হবে। আপনাকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা হবে। আপনার জন্য জীবন দিলেই আমার জন্য জীবন দেওয়া হবে। এই জন্য রসুল মানলে আল্লাহ মানা হয়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। এই জন্য আমরা সুন্নিরা রসুলের কথা বলি। কথা কেন ঠিক কিনা? আর আমরা হয়েছি বেদাতি। আমরা কি বানাইছে?
বেদাতি, আমরা বেদাইত্যের দল, আমরা বেদাইত্যের দল, আমরা বলি বেদাতি। ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। এই পানি পাক, পানি শুধু পাক না, সে অন্যকে পাক বানায়, একজন মানুষকে পাক বানায়। পানি যখন নিজে না পাক হবে, সে অন্য কাউকে আর পাক বানাইতে পারবে না। আমার নবী পাক বিদায় উম্মতকে পাক বানানোর জন্য আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। এই জন্য কেউ যদি মনে করে রসুল পাক না, তাহলে বুঝতে হবে সে শয়তানের দালাল। এই জন্য আমরা বলি আমরা নবীর মতো না, নবী আমাদের মতো না, ঠিক কিনা? আমরা 7 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসবে। কথা খারাপ কিছু ভাই? আপনার স্ত্রী আপনার কাছে থাকতে পারবে? আপনি পেশাব যদি করেন, আপনার পেশাবে গন্ধ, ধরেন ঘুমিয়ে পড়ছেন, তো ঘুমের মধ্যে পেশাব ছেড়ে দিছেন, তখন আপনার স্ত্রী চিন্তা করলো আমার স্বামী অনেক বড় মুফতি সাহেব, তো লুঙ্গিটার টাইনতে খুলে নিয়ে আস্তে করে বালশির গোড়ায় এত নাকের গোড়ায় রেখে দিছে, থাক। আমার স্বামী রসুলের মতো, রসুল হের মতো, হেতা তো নিজেই ওয়াজ করে, তা হেতার লুঙ্গি হের কাছেই থাকুক। কি মনে হয় আপনাদের? মুফতি সাহেব ঘুমাইতে পারবো? শেষ, সারা রাত্রে ঘুম শেষ, নিজের পেশাবে নিজে শেষ। আল্লাহর হাবিব পেশাব করতেন, দুর্গন্ধ তো দূরের কথা, রসুল করিমের পেশাব মোবারক থেকে মিস্কের ঘেরান আসত। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আমাদের রুমালটা আছে না, রুমাল ময়লা হয় না? তা আমরা ময়লা হওয়ার পরে কি করি? এটা সাবান সোডা দিয়ে ধৌত করি, পরিষ্কার করি। রসুলের খাদিম হযরত আনাস বলতেন, রসুল করিমের একটা রুমাল ছিল, খানা খাওয়ার পরে রুমাল দিয়ে নবীজি হাত মুছতেন। বুঝে যান আজকে তো খাবার শেষে হাত মুছলে কিছু তরকারি, কিছু ঝোল, কিছু খাবারের উচ্ছিষ্ট এটা রুমালের সাথে লাগে না? তো খাদিম রসুল এটা পরিষ্কার কেমনে করতেন জানেন? আগুন জ্বালানোর পরে রুমাল আগুনের ভিতর ছেড়ে দিতেন, আগুন জ্বলতো কিন্তু রুমাল জ্বলতো না। কে আসতে হয়ে গেল কেন? জোরে বলেন। আপনার ইমান ঠিক থাকলে তো আপনি বেহেশত পাবেন, ইমান ঠিক না থাকলে তো আপনার রোজা কালাম দোয়া দরুদ জিকির ফিকির কাজ হবে না। তো ওযু না হইলে যেমন নামাজ হয় না, হালাল খাবার না খাইলে ইবাদত কবুল হয় না। কথা ঠিক আছে না ভাই? আর যদি মুসলমানের আকীদা ইমান বিশুদ্ধ না থাকে, তাহলে সারা জিন্দেগিতে হজ রোজা জিকির ফিকির ইবাদত কোনো কিছু কবুল হবে না। বলে কারণ কি? যে আপনাদের এই পাশে নদীর নাম কি? গোমতী নদী। গোমতী নদীতে এই শীতের মধ্যে জেলে মাছ মারতেছে। আচ্ছা বলেন, আপনি যখন শীতের মধ্যে কাঁথা মোড়া দিয়ে ঘুমান, তখন গোমতী নদীর ভিতরে জেলে মাছ মারে। জেলে মাছ মারার সময় জেলে যখন মাছ মারে, তখন এই মাছের ভান্ডু, এটাকে খালই বা খোলই বা ডুলা বলে। তো ডুলার নিচে যদি ভাঙ্গা থাকে আর সারা রাত্র জেলে যদি মাছ মারে, সকালবেলা কি জেলে মাছ পাবে? বলে কারণ কি? ডুলা ভাঙ্গা। মুসলমানের ইমান হচ্ছে আমল রাখার ডোলা, মুসলমানের ইমান হচ্ছে আমল রাখার ডোলা, মুসলমানের আকীদা হচ্ছে আমল রাখার ডোলা। মুসলমানের আকীদা বিশ্বাস যদি নষ্ট থাকে, তাহলে সারা জিন্দেগি আমল করেও কাজ হবে না। আপনাকে সূক্ষ্মভাবে বুঝতে হবে, সূক্ষ্ম পয়েন্ট। হযরত খাদিম রাসূল প্রিয় নবীজির চাদর মোবারক তিনি আগুনের মধ্যে ছেড়ে দিতেন, আগুন জ্বলত, চাদর পুড়তো না। কারণ কি? যে চাদর আমার রসুলের সাথে ছোঁয়া লাগছে, এই চাদর পৃথিবীর কোনো আগুনে পুরাইতে পারে না। একসাথে হাত উঁচা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ময়লা পুড়ে যাইতো, ময়লা
ময়লা পড়িয়া চাদর পরিষ্কার হয়ে যাইতো, একবারে আবার নতুনের মতো হয়ে যাইতো। সাবান দিয়ে ধোয়া লাগতো না নবীর চাদর, আগুনের ভিতরে ছেড়ে দিলে ময়লা পুড়িয়া পরিষ্কার হইয়া চাদর নতুনের মতো হয়ে যাইত। আগুন জ্বলতো, নবীজির চাদর পড়তো না। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কাজী নজরুল এই জন্য সুন্দর করে লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কুমিল্লার মুসলমান, প্রিয় নবীজি, আল্লাহর জিবরাইল প্রিয় নবীজিকে নিয়ে যাওয়ার জন্য যখন সিনা সাক হয়ে গেল, সিনা সাক হয়ে যাওয়ার পরে একটা বাহন আনা হলো। এই বাহনের নাম হচ্ছে বোরাক। এই বোরাকটা যখন নবীর জন্য নিয়ে আসা হলো, বোরাক আনার পরে বোরাকটা লাফালাফি ছোটাছুটি করতে লাগলো। জিবরাইল ধমক দিয়ে বলেন, এ বোরাক, তুমি কি জানো তোমার পিঠে আজকে চড়বে? আল্লাহর সৃষ্টিতে এত বড় দামি মেহমান আল্লাহর আর কেউ নাই। বোরাক রে, তোমার আগে তোমার পরে, তোমার আগে ওনার আগে ওনার পরে তোমার পিঠে এমন দামি মেহমান আর কখনো আরোহণ করবে না। বোরাক, বেয়াদবি করবা না, চুপ হয়ে যাও। নবী বললেন, বোরাক স্থির হয়ে গেল। বোরাকের শরীর থেকে ভয়ে ঘাম বের হয়ে 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 বোরাকের পশমগুলি ভিজে গেল। ঘামে বোরাকের পশম ভিজে গেল। ঘামে যখন বোরাকের পশম ভিজে গেছে, বোরাক স্টাফ হয়ে গেল। বোরাক কোনো লড়াচড়া নাই, বোরাকের স্টাফ হয়ে গেল। নবীজি বললেন, বোরাকের পিঠের উপরে চললাম। বোরাক আমাকে নিয়ে রওনা হলো। আমি যাইতেছিলাম, দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারারতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি তাকায় দেখলাম মুসা আলাইহিস সালাম নিজ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আস্তে হয়ে গেল না, জোরে বলেন। দুইটা আকীদা শিখে এখান থেকে। এক নম্বর, নবীরা নিজের কবরের ভিতরে জিন্দা সালাত আদায় করে। দুই নম্বর, আমার নবী জমিনে, মুসা নবী কবরে। আমার নবী জড় জগতে, মুসা নবী নূরের জগতে, রুহের জগতে। তো জড় জগতের নবী, রুহের জগতের নবী কবরের ভিতরে সালাত আদায় করে। দুনিয়ার কেউ না দেখলে আমার রসুল দেখে। যেই নবী দুনিয়ার থেকে কবরের খবর বলে দিতে পারে, সেই নবী মদিনার থেকে আজকের মাহফিলের খবর বলতে পারে না। আমরা বিশ্বাস করলে হয়ে যাই বেদাতি। আমরা কি হয়ে যাই? বেদাতি। বাস ট্যাগ লাগাই দিছে, আমরা বেদাতি। ট্যাগ দিছে, ট্যাগ বেদাতি। শোনেন, আপনাদেরকে আজকে একটু বুঝাই। আমি মিরাজের ওই পর্যন্ত রাখলাম, এটারও আজ 3 দিনেও শেষ হবেন না। আপনাদেরকে এই পর্যন্ত রাখলাম, এখন যাই। বেদাতি, বেদাতি বলে কেন বেদাতি? আপনারা এত কিছু বাদ দিয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী নাম দিছেন কেন? বেদাতি। আপনারা তাফসীরুল কুরআন নাম না দিয়ে মিলাদুন নবীর নাম দিছে কে? বেদাতি। আপনারা ইসলামী মহাসম্মেলন বাদ দিয়ে মিলাদুন নবীর নাম দিয়েছেন, বেদাতি। আপনারা ওয়াজ দুয়ার মাহফিল বাদ দিয়ে মিলাদুন নবী নাম দিয়েছেন, বেদাতি। আপনারা এই ইসলাহি জলসা, ইসলাহি মাহফিল সম্মেলন নাম বাদ দিয়ে আপনি মিলাদুন নবী দিয়েছেন, বেদাতি। ওনাদের সব কটা সুন্নতি, খালি আমাদেরটা বেদাতি। এটা এক ধরনের বৈষম্য।
ছেলেপেলেরা মারামারি করে দেশ স্বাধীন করলে বলে বৈষম্য দূর করার জন্য, কিন্তু এই বৈষম্য কোনোদিন যাবে কিনা আমি জানি না। তো খুব মনোযোগ দিন, মনোযোগ দিন। মিলাদুন্নবী নাম দিছি আমরা বেদাতি। এখন প্রশ্ন, মূলত বেদাতি কি, বেদাতি কারা, এটা আমাদের বোঝার দরকার। তাদের যুক্তি হলো, আমার ওই ভাইদের যুক্তি হচ্ছে, এই পদ্ধতিতে রসুলের জমানাতে কোনো সাহাবীরা মিলাদুন্নবী পালন করে নাই। এখন আমি জিজ্ঞেস করব, তোমাদের এই পদ্ধতিতে রসুলের জমানায় কোন সাহাবী তাফসীরুল কুরআন মাহফিল করছে আমরা দেখাও। কি আমার 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 কি যুক্তিকতা আছে না? আমি কি যুক্তি দিতে পারি না? আমি কি দলিল চাইতে পারি না? তো আপনি কোন দলিলে দেখাবেন যে দেখান যে সাহাবীরা তাফসীরুল কুরআন মাহফিল দিছে, ইসলাহি মাহফিল দিছে, ইসলামী জালসা দিয়েছে, ইসলামী মহাসম্মেলন দিয়েছে, লং মার্চ দিয়েছে, তারপরে খতমে বুখারী দিয়েছে। আপনি আমার একটু দেখান, দেখান। তো রসুলের সাহাবীরা ওই পদ্ধতিতে করলো না, সেই পদ্ধতিতে আপনারাও করলেন, তখন আপনাদেরটা সুন্নতি হয়। আর আমরা মিলাদুন্নবীর মাহফিল করলে তখন সাহাবী তালাশ করেন, কারণটা কি? কি কথা কন না কেন? তখন আপনারা দৌড়ায় সাহাবীদের কাছে যান, আপনাদের টেবেলায় সাহাবীর কাছে যান না, কারণটা কি? আমার কি যুক্তি চাওয়ার অধিকার আছে না ভাই? আমি তো আমার অধিকার থেকে বলতেছি। খালি আমাদেরটাই আসলে খালি সাহাবীর কাছে দৌড়াই চলে যান, তাহলে আপনারটার বেলা আমি সাহাবীর কাছে যাব না? অবশ্যই তো যাব। প্রিয় উপস্থিতি, এগুলি হচ্ছে দলের টান, মতের টানে ব্যক্তি আর একজনকে আক্রমণ করে হ্যায় প্রতিপন্ন করার এক ধরনের অস্ত্র। এগুলো দলের টানে, মতের টানে একজনকে হ্যায় প্রতিপন্ন করে ছোট করে দেওয়া, এগুলো হচ্ছে এক ধরনের অস্ত্র। সে বুঝাইতে চায় যে আমরাই ঠিক, বাকিরা বেঠিক। কিন্তু আজ আপনাদেরকে একটা হাদিস শোনাই। প্রিয় নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তার পাশে এরকম মাহফিল হচ্ছে, সুনানুন নাসাইর ভিতর হাদিস আসছে। তো নবীজি যাওয়ার সময় দেখলেন এক জমাত সাহাবায়ে কেরাম বসে বসে কি যেন করতেছে। আল্লাহর নবী দাঁড়ায় বললেন, মা জালাসনাকুম, ও সাহাবীরা তোমরা বৈঠক করো কেন? কি হচ্ছে, কি করতেছো? তো সাহাবীরা বললেন, নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন প্রশংসা করতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা এখানে কাকে ডাকতেছি? গুণ কীর্তন কার করতেছি? বয়ান নসিহত কোরআন হাদিস থেকে কারটা হচ্ছে? আল্লাহরটা না? তো সাহাবীরা যেটা করতেছিল আমরাও এটা করতেছি, বুঝেছেন? তো প্রিয় নবী বললেন, কেন বসছো? বলে, আলা মা হাদানা লি দীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা আগে প্রতিমার সামনে মাথা নত করতাম, সরস্বতীর পূজা করতাম, দুর্গার পূজা করতাম, কালীর পূজা করতাম, কার্তিকের পূজা করতাম, গণেশের সেজদা দিতাম, শিবের পূজা করতাম, মনসার পূজা করতাম, গরু ছাগলের সামনে মাথা নত করতাম, ল্যাংটা সাধুর সামনে মাথা নত করে পড়ে থাকতাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরা এক আল্লাহকে সেজদা দিই। একসাথে বলবেন আল্লাহু আকবার। হেদায়েত দিছে কে? সাহাবীরা কেরাম বলেন, মা আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এরপরে ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনোযোগ দিন। সাহাবীদের বিশ্বাস ছিল নবীজি আল্লাহর পক্ষ থেকে মহা নিয়ামত, আর আমাদের কেউ ভাইদের বিশ্বাস হচ্ছে রসুল আমাদের মতো। কি বুঝলেন? আপনি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে কোন, আগে বুঝে যান, বুঝেন। আমাদের ভাইদের বিশ্বাস হচ্ছে রসুল তাদের মতো, আর সাহাবীদের বিশ্বাস হচ্ছে ওয়ামান্না আলাইনা বিকা, আপনি রসুল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মহা নিয়ামত। তাহলে সাহাবীদের সাথে তাদের বিশ্বাসের কি মিল হলো? দুমিল, বেমিল। যখন সাহাবীদের সাথে বিশ্বাসের বেমিল হবে, এখন আপনি সারা জীবন জিকির করেন, কাজ হবে না। কারণ আপনি সূত্রে ভুল করছেন, অঙ্ক আর মিলবে না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? সূত্রে কি করছেন? ভুল করছেন, অঙ্ক আর মিলবে না।
খাতা শেষ হবে, কলম শেষ হবে, কালি শেষ হবে, কিন্তু অঙ্ক মিলবে না, কারণ আপনি সূত্রে ভুল করছেন, সূত্রে ভুল করছেন, সূত্রে ভুল। আমরা যখন এই কথা বলি তখন আমরা হয়ে গেছি বেদাতি। আমরা কি হয়ে গেছি? বেদাতি। তাদের কাছে আমরা বেদাতি। ভাই, কথা বুঝে যাওয়াটা জরুরি। একটা কথা মনে রাখবেন, দিন শেষে কিন্তু কবর আপনাকেই যেতে হবে। আপনার কবরে আমি যে সওয়াল জবাব দিয়ে আসবো না, আমার কবরে আপনি এসে প্রশ্নের জবাব দিবেন না, আপনার কবরে আপনার শায়েখ যে প্রশ্নের জবাব দিবে না, আপনাকে বহন করতে হবে। অতএব আপনাকে ইমানে কিন পাক্কা করে কবরে যেতে হবে, আপনাকে করতে হবে, অন্য কেউ আপনার কবরে যেতে পারবে না, আপনাকেই করতে হবে। এখন কি বুঝে বুঝে করবেন? বলে হুজুর এত কিছু বুঝি না। তো বুঝেন না, কদু কেনার সময় তো ঠিকই খামছে খামছে কদুর জান শেষ করে ফেলা। বলে কিরে কদু জিগে খামছেও কিন লেগেছে, তোরে কিনবো বুঝে কিনা লাগবো না যে তুই কি বাতি হইছস না জ্বালিয়েছস, আমি খামছে খামছে বুঝি। কদু কেনার সময় বুঝেন, খালি ইমানের বেলায় বুঝবেন না তা তো হবে না। এটা বুঝতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহি ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই জন্য আমরা মাহফিল সাজাইলাম। আজকের মাহফিলটাও পবিত্র ঈদে মিলাদুন নবী, এর অর্থ হলো নবীর আগমনে খুশি হইয়া আমরা সেই জন্য মাহফিল সাজাই দিয়েছি। সাহাবীদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্যের মধ্যে কোনো তফাৎ নাই। সাহাবীরাও মাহফিল দিল, আমরাও মাহফিল দিলাম, সাহাবীরাও জিকির করলো, আমরাও জিকির করলাম, সাহাবীরাও হামদ করলো, আমরাও হামদ করলাম। এখন বলেন আমরা কি বেদাতি না সুন্নতি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বেদাতি কাকে বলে এবার বুঝে যান। ইমাম নববী, ইমাম বাইহাকি, ইমাম শাফিঈ, ইমাম হযরত আসকালানি, ইমাম সুয়ুতি, এক জামাত বিশ্ববিখ্যাত বড় বড় ইমাম যারা ছিলেন তারা বেদাতের সংজ্ঞা লেখছেন। মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান ফাহাদিহি বিদআতুদ দালালা, যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, ইজমাহে উম্মতের বিপরীত, আসারের বিপরীত। যেই কথা আল্লাহ বলে নাই, আল্লাহর কথার বিপরীত, যেটা রসুল করে নাই সেই রসুলের কাজের বিপরীত হবে, নবীর সুন্নতের বিপরীত, এবং সাহাবীরা যেটা করেন নাই সেটার বিপরীত হবে, সাহাবীরা যেটা মত দেন নাই সেটার বিপরীত, এবং ইজমায়ে উম্মত, উম্মতের লক্ষ লক্ষ আলেম ওলামা বুজুর্গানান যারা বড় বড় মুস্তাহিদ যারা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীত। এটা হচ্ছে বেদাতে দলালা, বেদাতে দলালা, যেটা কোরআনের বিপরীত। এবার আপনারা বলেন, পবিত্র মিলাদুন নবীর উপলক্ষে যে মাহফিল হয় সেটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে বেদাত কেমন হইল? তাহলে আমাদেরকে বেদাতি যারা বলে তারা দলের টানে বলে। কি কথা কন না কেন? কিসের টানে? দলের টানে, পক্ষের টানে, গোষ্ঠীর টানে কয়। ওনার কাছে এটা ভালো লাগে না, উনি ওই দলে আছেন, এই দলে যা করবে সব বেদাত। কি কথা খারাপ কিছু ভাই? এটা দলের টান, মতের টান, গোষ্ঠীর টান। বলে ওই মোল্লা গোষ্ঠী লোক ভালো না, চৌধুরী গোষ্ঠী লোক ভালো না। চৌধুরীরা কি মানুষ নাকি? দেখবেন কিছু কিছু লোক আছে গোষ্ঠীর খুব পক্ষপাতিত্ব নিতে যায়, বলে মোল্লা ধুর এরা পরের বাড়ি খাই বেড়ায়। শেখ গোষ্ঠী ধুর এরাও লোক ভালো না, এরা সুদখোর, সুদ খায়, সুদ খায়। এটা কইব আর কি, মানে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীরা যেমন দেখতে পারে না, এরকম গোষ্ঠী 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 গোষ্ঠীর পার্থক্য আছে না। এই গ্রাম ওই গ্রাম দেখতে পারে না। তাহলে কোন গ্রাম রে? বলে ওই মনা গ্রাম। দূর মনা গ্রাম লোক বালানি, লোক বালা না। দেখবেন জেলায় জেলায় দ্বন্দ্ব, জেলায় জেলায় দ্বন্দ্ব।
বলে কি, বলে কোন 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 এলাকা, বলে এই এই নোয়াখালীর মানুষ। কয় হেরা 70 গজ মাটির নিচেও পাওয়া যায়। এখন ওই বেড়া ভালো না মন্দ ওটা দেখার দরকার না। বলে এলাকার নাম কি, বলে নোয়াখালী। বলে 70 গজ মাটির নিচেও পাওয়া যায়, দরকার নেই। বলে কোন এলাকারে, বরিশালে। কেন হ্যাঁ দূর দূর, বরিশালের লোক বালা না। এগুলো হলো এক ধরনের অসুস্থতা, বুঝতে পারছেন? এরকম আর কি। বলে কারারে, বলে শুননি। হ্যাঁ দূর, এদের সব বেদাতি, মিলাদ করে না, লোক বালা না, আমি বেদাতি। ভালো মন্দ বুঝুক না, সুযোগ এটা। তা খুব মনোযোগ দিয়ে আল্লাহ কোরআনের এক আয়াতে আমাদেরকে শিক্ষা দিলেন এইভাবে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, সামান্য অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারও বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এই অর্থগুলি আপনি বুঝে যাবেন। নামাজ পড়া ফরজ। আল্লাহ রসুল সহিহ বুখারীর কিতাবুর রিকাকের মধ্যে হাদিস লেখেন, প্রিয় নবী বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার অলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়। বান্দা যখন ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে বিরাট পছন্দ হয়। ফরজ ইবাদত করার পরে আমার দিকে তাকান, মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দা আল্লাহর দিকে ধাবিত হতে থাকে, আল্লাহ বান্দার কাছাকাছি আসতে থাকে। যেমন আপনাদের ভিতরে আত্মীয়তা যদি হয়, বন্ধুত্ব যদি হয়, তাহলে দেখবেন একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য যেমন গিফট কেনাকাটা এটা সেটা দিতে 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 মহাব্বত বাড়ে, মহাব্বত দৃঢ় হতে থাকে। এই যে আপনি শ্বশুর বাড়ি আত্মীয়তা করছেন, একজনের পরিবার থেকে আপনি একটা মেয়ে বিয়ে করেছেন, শরীয়তের মাসালা হলো আপনি মেয়েটাকে দেল মোহর দিয়েছেন এবং মহিলাটাকে আপনি আপনার জীবনের খরচ খরচা নিয়ে সুন্দর বাসস্থান সম্মানজনক জীবিকার শর্তে আপনি তাকে বিয়ে করেছেন। আপনি বিয়ে করে নিয়ে আসলেন, আপনার একটা শ্বশুর বাড়ি হলো, আর সে মহিলারও একটা শ্বশুর বাড়ি হলো, আত্মীয়তা হলো। এখন আত্মীয় স্বজনের বিয়ে করার সময় কিন্তু কোনো শর্ত দেওয়া হয় নাই যে তুমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে 10 কেজি মিষ্টি নিয়ে যাইতে হবে, আর শালা সম্বন্ধীর কাপড় চোপড় দিতে হবে, আর ওই বউয়ের বোন যদি থাকে তাদেরকে এইটা সেটা কাপড় চোপড় কিনে টিনে দিতে হবে, তোমার শাশুড়ির জন্য কাপড় কিনতে হবে, শ্বশুরের জন্য কাপড় চোপড় কিনে দিতে হবে। আর শ্বশুর বাড়ির সাথে আত্মীয়তা হওয়ার পরে কোনো শর্ত থাকে না, জামাই জন্য মোটরসাইকেল কিনে দিতে হবে, আর এটা সেটা আগর ডিম বাগর ডিম ঘোড়ার ডিম ছাতা এগুলি দেওয়া লাগবে। এগুলো কিন্তু কোনো শর্ত থাকে না, কিন্তু মানুষ দেয় কে? মহাব্বত যাতে বাড়ে। এটা হলো আন নওয়াফিল, অতিরিক্ত। যারা বলেন এটা কি নফল, নফল অতিরিক্ত। শ্বশুর বাড়ি যাচ্ছেন 10 কেজি মিষ্টি নিয়ে গেলেন, এটা নফল, এটা ফরজ না। শ্বশুর বাড়ি যাচ্ছেন 10 কেজি মিষ্টি নিয়ে যাবেন, শালা সম্বন্ধী আত্মীয় স্বজন থাকলে তাদের কাপড় চোপড় কিনে দিচ্ছেন, এটা নফল অতিরিক্ত। স্ত্রীকে ঘুরতে টুরতে নিয়ে গেলেন, এটা নফল। আবার শ্বশুর বাড়ি থেকে আপনারা যা দিচ্ছে অতিরিক্ত, এটা নফল। ঠিক বান্দা ফরজ ইবাদত যেটা, এটা আল্লাহর হুকুম, মানতেই হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ মানতেই হবে, রোজা মানতেই হবে, হজ মানতেই হবে, যাকাত দিতেই হবে। যেগুলি ফরজ আছে এইগুলি করার পরে অতিরিক্ত কিছু ইবাদত আছে আর নওয়াফিল। যেমন ফরজ নামাজ পড়ছেন, এখন দোয়া করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা, যদি করেন এটা নফল।
কিছু সময় জিকির যদি করেন নফল, কিছু সময় তসবিহ যদি করেন নফল, অতিরিক্ত এগুলি করতে পারেন। যেমন আপনারা ইফতার করানোর সময় মানুষদেরকে দাওয়াত করে ইফতার খাওয়ান, ইফতার খাওয়াইতেই হবে, ফরজ না কিন্তু নফল, অতিরিক্ত। ইচ্ছা করলে খাওয়াইতে পারেন, না করলে না খাওয়াইতে পারেন, এটা নওয়াফেল, অতিরিক্ত। কোরআন শরীফ তেলাওয়াত অতিরিক্ত, কোরআন খতম অতিরিক্ত, মিলাদ শরীফ পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করা আর নওয়াফেল অতিরিক্ত, ইসালে সোয়া ফাতিহা করা আর নওয়াফেল অতিরিক্ত, করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, দোয়া আর নওয়াফেল অতিরিক্ত। কিন্তু দুঃখের বিষয় এই নওয়াফেলটা আমরা বানাইছি বেদাত। নওয়াফেলটা কি বানাইছি? বেদাত। যার কারণে গুণে লাগছে, গুণ পোকা লাগছে। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে দোয়া বন্ধ করাতে জানা বন্ধ হয়েছে? আমার কথা বুঝলে জবাব দেবেন, অ্যাটেনশন, খুব মনোযোগ দেবেন, কথা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মিলাদ বন্ধ করাতে কি জানা বন্ধ হয়েছে? পতিতালায় দুই একটা বন্ধ হয়েছে? বাংলাদেশে এই কোরআন শরীফ খতম দেওয়াতে কি সুদের কারখানা, কোরআন শরীফ খতম বন্ধ করাতে কি একটা সুদের কারখানা বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই। বরং এনজিও একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর 2300 সুদ, 400 সুদ, 400 সুদ, 600 সুদ বাড়ছে। শতকরা পরিমাণে সুদের হার আরও বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? তাহলে এত কিছু বন্ধ হইল না যেহেতু, তাহলে দোয়া বন্ধ করে লাভ হলো কি? মিলাদ বন্ধ করে লাভ হলো কি? কোরআন খতম বন্ধ করে লাভ হলো কি? কোনোটা দিয়ে লাভ হয় নাই, কোনো কিছু দিয়ে লাভ হয় নাই। তাহলে আর নওয়াফেল এটা বন্ধ করে আমাদের কোনো ফায়দা নাই। এই জন্য রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ যদি নেকের কাজ তোমরা করো, তার বেনিফিট আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। এরপর আল্লাহ বলেন, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ গুনার কাজ যদি করো, তারও প্রতিদান তুমি পেয়ে যাবা। এই জন্য গুনাহ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। এক কোরআনের এক হরফে 10 নেকি, এক দুরুদে 10 নেকি। কথা ঠিক আছে না? এক হরফে কয় নেকি, এক দুরুদে কয় নেকি। তাহলে যেখানে নেকি আছে সেটা ছাড়বো কেন? আল্লাহ তো ছাড়তে অনুৎসাহিত করে নাই, যেহেতু রব্বে করিম অনুৎসাহিত করে নাই, সেহেতু আমরা ছাড়বো না। কি কথা কন না কেন? ঠিক আছে না? এখন আপনি আমারে যত বেদাতি বলেন, ওইগুলো দেখার সময় আমাদের হাতে নাই। আপনার দৃষ্টিতে আমি বেদাতি, আপনি বেদাতের ফতোয়ার গাট্টি বুকসা বাইন্দা খেতার ভিতরে করিয়া কম্বলের ভিতরে ফেসাইয়া রাত্রিবেলা বালিশ বানাই নিয়ে শুয়ে থাকেন, অসুবিধা নেই। কথা খারাপ করছি ভাই? ওটা আপনি বালিশ বানাই নিয়ে শুয়ে, আপনি একবারে কানের কাছে নিয়ে শুয়ে অথবা পেটের ভিতরে বুকের ভিতরে ধরাই নিয়ে শুয়ে থাকেন, অসুবিধা নেই। আপনারটা নিয়ে আপনি শুয়ে থাকেন, ওগুলো দেখার সময় আমাদের নাই। জমিন কার? একসাথে বলতে হবে, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি না হয় তো হবে কোন জায়গা? মুসলমানের মসজিদে যদি দোয়া না হয় তো হিন্দুর মন্দিরে দোয়া হবে? কি কথা কন না কেন? মুসলমানের মসজিদে দোয়া হবে। কি কথা কন না কেন? মুসলমানের বাড়ি যদি নবীর দুরূদ সালাম না হয় তো খ্রিস্টানদের বাড়ি হবে? মুসলমানের বাড়ি নবীর দুরূদ সালাম হবে। কি কথা কন না কেন? মুসলমানের বাড়ি যদি কোরআন খতম না হয় তো ইহুদির বাড়ি হবে? মুসলমানের বাড়ি কোরআনের খতম হবে। একবারে সহজ হিসাব, হিসাব তো কোনো কঠিন না। এটারে তেনা ফেসাইতে 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 তেনার জানো শেষ করছি, আমরা জানো শেষ করে ফেলেছি। আর নওয়াফিল এটা অতিরিক্ত। যখন বান্দা নওয়াফিলের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে থাকে, বান্দা আল্লাহর কাছে যায়, বান্দা আল্লাহর কাছে যায়। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওজুদি ফজরের নামাজ একটানা আদায় করেছেন,
40 বছর 40 বছর 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়তেন, ফজর পড়তেন 40 বছর 40 বছর একটানা সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইলেন। একসাথে বলা যাবে না ভাই আল্লাহু আকবার? কোন সাহাবী করছে? বলেন তো, কোন সাহাবী একটানা এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়ছে? আমাকে দেখেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। তাদের জীবনীতে খুঁজে তন্ন 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 করে তালাশ করলেও পাবেন না যে এশার ওযু দিয়ে ফজরের নামাজ একটানা 40 বছর আদায় করছে। তাহলে হযরত ইমাম আজম এশার ওযু দিয়ে একটানা 40 বছর ফজর করার কারণে ইমাম আজম আবু হানিফা তাআলা কি বেদাত করলেন? বেদাত হলো না নফল হলো? জোরে বলেন, জোরে জোরে বুঝে যান, বেদাত নফল বুঝে যান। বেদাত না নফল? তো সাহাবী যেটা করে নাই সেটা বেদাত হলো না? আমাদের দেশের ভাইরা তো যুক্তি দেয় যেটা সাহাবী করে নাই সেটা আমরা করলে বেদাত। তো ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরলেন না, থুতু পরলেন না, পায়খানা পেশাব করলেন না, তাহলে ইমাম মালিক 80 বছর করলেন না? আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আবু ইবনে জাররাহ, সোয়া লক্ষ সাহাবী চলে গেল, কোন সাহাবী জীবনে মদিনায় জুতা স্যান্ডেল ছাড়া থাকলো না। তো ইমাম মালিক মদিনায় জুতা স্যান্ডেল পরলো না, তাহলে ইমাম মালিক তাহলে যেটা সাহাবী করে নাই সেটা ইমাম মালিক করার কারণে মালিক তাহলে বেদাতি হয়ে গেছে। তা আপনি বলেন যে পৃথিবীর 4 ইমামের 2 ইমামই বেদাত করলো, তাহলে পরে আর বেদাতের বাদ আছে কি? সাহাবী করে নাই সে কাজ উন্ডা করছে এই জন্য বেদাতি? এটা আর নওয়াফিল অতিরিক্ত, এই নফলটাকে আমরা বেদাত বানাই ফেলছি। এই নফল যখন করবেন তখন বান্দা আল্লাহর দিকে যাবে, আল্লাহ বান্দার দিকে আসবে, বান্দার সাথে আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক হতে 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 আল্লাহ রসুল সহিহ বুখারীতে বললেন, বান্দার 2টা চোখ আল্লাহর চোখ হয়, বান্দার 2টা কান আল্লাহর কান হয়, বান্দার 2টা হাত আল্লাহর হাত হয়, বান্দার 2টা পা আল্লাহর পা হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। একসাথে বলুন আল্লাহু আকবার। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার মসজিদে ওযু করতেছিলেন। এমন সময় এক যুবক ওযু করে, মসজিদের ওযুর স্থানে ইমাম আজম ওযু করেন, যুবকও ওযু করে। ইমাম আজম বললেন, যুবক তুমি কি জিনা করছো? যুবক ডাক দিয়ে বলল, হুজুর আমি জিনা করছি। কি করে জানেন? বলে, বেটা তোমার ওযুর পানির সাথে জিনার গুনাহগুলি ভেসে ভেসে চলে যাচ্ছে, আমি আবু হানিফা দেখতেছি। তার মানে তার চোখ আল্লাহর কুদরতি চোখ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় বছরের ইবাদত? 40 বছরের ইবাদত, 40 বছরের ইবাদত, 40 বছরের ইবাদত। এই নফল ইবাদতকে আমরা বানাইলাম বেদাত, 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 বেদাত। জিকির করতে 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 দোয়া বন্ধ হয়ে গেল। এবার জিকির বন্ধ হইল, বাড়িতে বাড়িতে মানুষ মিলাদ মাহফিল করতো, তাও বন্ধ হয়ে গেল। কোরআন খতম ছিল, তাও বন্ধ হয়ে গেল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ফরিদে হুজুর কোরআন খতম দিয়ে বাড়িতে লাভ কি? এখন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে এই ইন্দো প্যাসিফিক একটা অঞ্চল আছে, এটাকে বলা ইন্দো প্যাসিফিক একটা অঞ্চল, সমুদ্র দ্বীপ অঞ্চল। পৃথিবীতে থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওশেনিয়া, তারপরে আপনার ওই যে কি বলে আরো বিভিন্ন পৃথিবীর ওই সমস্ত অঞ্চলটাকে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলা হয়। সমুদ্রে শুধু দ্বীপ এলাকা, দ্বীপ আর দ্বীপ। ইন্দোনেশিয়াতে ইসলাম কিভাবে গেল একটা ঘটনা আজকে শোনাই দিয়ে যাই। কেন বাড়িতে ঘরেতে কোরআনের খতম আপনারা দিবেন? কেন জোরে জোরে বাড়ি ঘরে কোরআন তেলাওয়াত করবেন? আজকে আপনাদেরকে একটা বাস্তব ঘটনা থেকে শোনাই যাই। আরব পরবর্তী জমানাতে বড় বড় জাহাজের বহর নিয়ে আরব দেশ থেকে এই সমস্ত অঞ্চলে তারা বাণিজ্য করার জন্য আসতেন। তো ইন্দোনেশিয়ার একটা অঞ্চলের একজন রাজা ওই এলাকাতে
প্রত্যেক বছর সমুদ্রের থেকে একটা দানব, একজন জিন দানব উঠে আসতো। প্রত্যেক বছর তারা একটা কুমারী মেয়েকে ওই সমুদ্রের কিনারে রেখে চলে আসতো। তারা ওই মেয়েটাকে রেখে আসার পরে ওই দানব জিনটা এসে ওই মেয়েটাকে দর্শন করত এবং ওই মেয়েটার রক্তগুলি পান করে দানব জিন আবার চলে যেত। যদি প্রত্যেক বছর একটা মেয়েকে এইভাবে না দেওয়া হতো তাহলে ওই দানব জিনটা সারা এলাকায় বহু মানুষ হত্যা করত, খুব তাণ্ডব চালাইতো। তার তাণ্ডব থেকে বাঁচার জন্য একটা কুমারী মেয়ে প্রত্যেক বছর দেওয়া লাগতো। যেমন মিশরি নারীরা, মিশরের মানুষ নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছর একটা কুমারী মেয়েকে নীল নদের পাশে জবাই দিত। আমাদের দেশে হিন্দুরা আগে তারা স্বামী মারা গেলে হিন্দু স্ত্রীকে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মেরে স্বর্গে পাঠানো হতো। এগুলো ছিল এক ধরনের অন্ধ ধর্ম বিশ্বাস। কথা কন না কেন, ঠিক কিনা? যেই বিশ্বাসে মানুষের কোনো মুক্তি পৃথিবীতে মিলে নাই। কথা ভালো করে বুঝবেন। তো ইন্দোনেশিয়াতে প্রত্যেক বছর এই বিপদ আসতো, অথবা ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত অঞ্চলগুলি দ্বীপ অঞ্চল বেষ্টিত এলাকা, ওশেনিয়া এরকম অঞ্চলগুলি আছে, থাইল্যান্ড সহ আরো অনেক অনেক দেশ আছে। তো যা হোক, খুব মনোযোগ দিয়ে, ইন্দোনেশিয়াতে এত মুসলমান কেন বুঝাই দিয়ে যায়। তো এক বছরে আরব একজন বণিক, সে বণিক দল নিয়ে জাহাজ নিয়ে বন্দরে ভিড়ছে, ইন্দোনেশিয়ার বন্দরে। বেরার পরে আরব বণিক দেখলেন যে বন্দরে যারা আছে মালটাল কিনতে আসে সবার মন খারাপ, হাসি খুশি নেই, সবাই কেন যেন মন মরা মন মরা। তা আরব বণিক জিজ্ঞেস করলেন, তোমাদের মন মরা কেন, তোমরা এরকম করতেছো কেন, তোমাদের কি হয়েছে? তো একজন বলল, আরব বণিক, আমরা খুব বিপদগ্রস্ত। বলে, কি বিপদ? বলে, প্রত্যেক বছর সমুদ্র থেকে একটা দানব উঠে এসে একটা কুমারী নারীকে ধর্ষণ করে তার রক্ত পান করে চলে যায়। এক বিভৎস এই করুণ পরিণতিতে আমরা বছরের পর বছর এক একটা তরুণ কুমারী নারীকে আমরা হত্যা করি। আমাদের চোখের সামনে সে নিষ্পাপ একটা মেয়ের জীবন চলে যায়, কিন্তু কিচ্ছু করতে পারি না। বলে, জিন প্রত্যেক বছর উঠে আসে, এই জিন মানুষ হত্যা করে চলে যায়। তো এই বছর প্রত্যেক বছর আমরা লটারি করি, কিন্তু এই বছরে লটারিতে আমাদের রাজার যে কুমারী মেয়েটা আছে, ছোট্ট মেয়েটা, এই মেয়েটার কপালে ভাগে পড়ে গেছে। এই জন্য সবাই খুব চিন্তিত, দুঃখে ভারাক্রান্ত। রাজার একটা মাত্র সন্তান আজকে মারা যাবে। তো আরব বণিক বলতেছে, তোমাদের রাজার কাছে কি আমাকে নিয়ে যাবে? বলে, হ্যাঁ নেব। তোমাদের এই বিপদ থেকে যদি আমরা উদ্ধার করতে পারি। বলে, কি বলো, তুমি কি এই কোনো সিস্টেম পদ্ধতি আছে? বলে, হ্যাঁ আছে। ওই মুসলিম বণিক ইন্দোনেশিয়ার এই দ্বীপের যিনি রাজা ছিলেন, রাজার কাছে গেলেন, রাজাকে বললেন, রাজা, তোমাদের এই বিপদ থেকে যদি আমি উদ্ধার করে দিতে পারি তাহলে বলো, আমি যেই ধর্মের অনুসারী, যেই কালেমার অনুসারী, তোমরা কি সেই কালেমা পড়ে সেই ধর্মের অনুসারী হবা কিনা বলো। রাজা ডাক দে বলে, বণিক, তোমার ধর্মের বিধানে যদি এই কঠিন বিপদ থেকে আমরা বাঁচতে পারি, আমার একটা মাত্র সন্তান যদি বেঁচে যায়, তাহলে অবশ্যই আমরা সারা দেশের মানুষ একসঙ্গে তোমার ধর্ম মেনে নেব। আর আরো জোরে 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 বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার মেয়েটাকে আজকে রাত্রিবেলা পাঠাবা না, আমি নিজে আজকে ওইখানে উপস্থিত থাকবো। রাজা বলল, বিপদ কি যাবে? কাহা যাবে, কালকেই ফয়সালা হবে। আর আব্বা বণিক রাতের আধারে চলে গেল। ওই জিন রাত্রে, গভীর রাত্রিবেলা জিন সমুদ্র থেকে উঠে আসবে। আরব বণিক চলে গেলেন, শুধু একা একা যান নাই, তার ছোট্ট থলের ভিতরে মহাগ্রন্থ আল্লাহর কোরআন সাথে করে নিয়ে গেলেন। জোরে 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 জোরে। মুসলমানের ঘরে কোরআনের খতম হবে না তো হবে হিন্দুর ঘরে?
হ্যাঁ, আজকে ঘাটা করে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। শয়তানকে যা 1400 বছরে পারি নেই তা তোরা টুপি মাথায় দিয়ে করে দিচ্ছিস। আমরা বললেই তো হয়ে যাবো বেদাতি। এই মুসলমান বনি কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেল। যখন এই জিন সমুদ্র থেকে উঠে আসতেছিল তখন এই আরব বনি কোরআন শরীফ বের করে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরব বনি যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করলো, জিন থমকে যে দাঁড়াইয়া একটা দৌড় মারলো সাগরের দিকে। জিন চলে গেল সাগরের অতল গহ্বরে ডুবে গেল। আর কোনোদিন এই জিন আজও পর্যন্ত ফিরে আসে নাই। সবাই সকালবেলা দৌড়াই গেছে, দেখি লোকটা বেঁচে আছে না মরে গেল। যে দেখতেছে সকালবেলা বসে বসে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে। বাচ্চা ডাক দিল, আরব বণিক, এটা তোমার কিসের জাদু? বলে, জাদু না রে বাচ্চা, এটা আল্লাহর মহাগ্রন্থ কোরআন। আমার মালিক আমার আল্লাহ এক। এই কোরআন শরীফ যিনি এনেছেন তিনি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাজা ডাক দে বলল, আরব বণিক, আমাদের সবার দেশের মানুষ আমাদেরকে নিয়ে সবাইকে তুমি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আজকে থেকে এই অঞ্চলে কোরআনের আওয়াজ চলবে, কোরআনের তেলাওয়াত চলবে। কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল। এই জন্য মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার। হাত উঁচা করে বলেন, ঠিক না ঠিক? কিন্তু বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। ইস, কি লাভ করছে বুজুর্গি? হ্যাঁ, আমি বিরাট ধর্মের উপকার করে ফেলছি। ধর্মের উপকার করছে উনি। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহর কালাম এটা এমন একটা মহা নিয়ামত, যেই ঘরে উচ্চারিত হবে সেই ঘরে আল্লাহর সাকিনা নাজিল হয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর সাকিনা নাজিল হয়। প্রিয় ভাই, এগুলি বন্ধ করা যাবে না, এগুলি চালু রাখতে হবে আমাদের। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআন বলতেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তেলাওয়াত মুমিনের কানে লাগে তখন তার ঈমান বাড়তে থাকে, মজবুত হতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কার জিকির? একসাথে বলেন, কার জিকির? তো মুসলমানের কলিজাতে জিকিরের আওয়াজ যত ধাক্কা মারবেন, যত মারবেন, তত কলিজা সাফ হবে। কথা ঠিক আছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো হঠাৎ করে বাঁশির আওয়াজ আসার সাথে সাথে তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। মিশকাতের হাদিস। আপনি কানের ভিতরে আঙ্গুল যখন ভালো করে ঢুকাবেন দেখবেন যে বাহিরের আর কোনো সাউন্ড নাই। একটু ঢুকাই দেখেন, আমি ঢুকাই দেখছি। তো সাহাবা ইকরাম বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে বসে রয়েছেন কেন? বলতেছে, শোনো নাই বাঁশির আওয়াজ আসতেছে। বলে, বাঁশির আওয়াজ আসলে অসুবিধা কি? বলে, আমি রসুল করিমের কাছ থেকে শুনছি, বাঁশির আওয়াজ যখন কানে লাগে তখন এটা কান পর্যন্ত থাকে না, এটা কাল পর্যন্ত আসে, কালবে ধাক্কা দেয়। যখন বাঁশির আওয়াজ কালবে আসে তখন মানুষের কাল মৃত হয়ে যায়, মারা যায়, এটা রোগা হয়ে যায়। আপনি বুঝে যাবেন আজ তাদের বিচক্ষণতা দেখেন, কাল রোগা হয়ে যায়। এই রোগা কালকে যদি জিন্দা করাইতে চান তো দুরূদ শরীফের আওয়াজ দিতে হবে, জিকিরের আওয়াজ দিতে হবে, কোরআনের আওয়াজ দিতে হবে। এই জন্য মুসলমানের ঘরে ঘরে আমি মনে করি জিকির মাহফিল, দোয়া দুরূদ, মিলাদ মাহফিল চালু রাখা, কোরআন খতম দেওয়ার দরকার। কথা বল ঠিক কিনা? আমার দেশের বহু নারীর কাল পড়ে গেছে। এদেশের বহু মেয়েরা 6 মাসে ওযু করে না, 6 মাসে ওযু করে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই কুমিল্লা শহরের বহু নারী আছে 6 মাসে ওযু করে নাই। সাজন্য গুজন্য।
সাজন্য ও মুহের ভিতরে আলতা মারতে মারতে এটা কি কয় ওটা পাউডার না কি কয় আডা এই আডা মারতে মারতে সলটা উঠেই ফেলছে একবারে, বাপরে বাপ, বেডি কালা, এই আলতা মারিয়া মেয়েটি সল ধলা হয়ে গেছে। তোমার ওটার দরকারটা কি? তোমার আল্লাহ যেটা দিচ্ছে এটাই তো বালা। হ্যাঁ, ভেতরে মারতে উপর দিয়ে ধলা, নিচ দিয়ে কালা, সব কালার কালা, উপর দিয়ে ধলা। তোমার এত চেহারাটা ধলা বানায় লাভ কি? এটা ইজলের মতো দেখা যায়। আর বুঝো না কি বুঝে আল্লাহ জানে, মাথার ভিতরে কি ঢুকছে আল্লাহ জানে। এই জন্য আমি বাস্তবতা থেকে বলা, এই যে মাহফিলগুলি হয় না, এই মাহফিলগুলি হওয়াতে আপনাদের উপকার হচ্ছে। এগুলি আপনাদের কালবে ধাক্কা লাগে। প্রতিনিয়ত আমরা গুনাহ করতে করতে এটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে না ভাই? এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। উনি কোরআন খতম বন্ধ করে দিয়ে বুঝাইতে চাইতেছে আমরা বিরাট ধর্মের উপকার করছি। উনি বাড়ি মিলাদ দুয়া বন্ধ করে দিয়ে বুঝাইতেছে আমি বিরাট ধর্মের উপকার করে ফেলছি, বিরাট বড় বুজুর্গানে দিন। আল্লামাতুল কি কুবরা। শয়তানকে আমি যা পারি না তো তোমরা করে দিছো, ভালো কাজ করছো, যাও। প্রিয় ভাই আমার, বলেন হুজুর এগুলো চালু রাখার দরকারটা কেন? ওই যে বুঝাই দিলাম, চালু এই জন্য করার দরকার, চালু করার দরকার। আল্লাহ, পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব ভাই আমার। যে মাটির উপর আজকে বসে আছি, মাটির নিচে চলে যেতে হবে। আমাদের দেহের উপরে আল্লাহ প্রশ্ন করবে না, প্রশ্ন করবে রুহের সাথে। আল্লাহর কথা হবে রুহের সাথে, তোমাকে পাঠিয়েছিলাম আমি, তুমি আমার কাছে ছিলে, আমার জগৎ থেকে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম একটা মধ্যবর্তী সময়ে পরীক্ষা করার জন্য, তো তুমি কি আনছো? এই জন্য অলিরা রুহু জিন্দা করতেন, দেহ মারতেন। তারা খাইতেন কম কিন্তু ইবাদত করতেন বেশি। কথা ঠিক আছে না ভাই? তারা খাইতেন কম, ইবাদত করতেন বেশি। তারা রুহুকে জিন্দা করতেন। তারা জানতেন রুহের সাথে আল্লাহর বক্তব্য হবে, দেহের সাথে না। এটা হয়তো মাটির ভিতরে গেলে পচে টচে যাবে, নষ্ট হয়ে যাবে, তো আল্লাহ যদি সংরক্ষণ করে তো এইভাবে থাকতে পারে। আল্লাহ দেহের সাথে আল্লাহর কোনো বক্তব্য নেই, বক্তব্য হবে রুহের সাথে। এই জন্য অলিরা রুহকে জিন্দা করতেন জিকিরে ফিকিরে, ইবাদতে, হালালে, জিন্দিগিতে, দুরুদে, কোরআন তেলাওয়াতে, তাহাজ্জুদে, নামাজে, রোজাতে। তারা দিলকে জিন্দা রাখতেন, সিক্ত রাখতেন। রাসূল বলতেন উম্মত তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখো, তোমার জিহ্বাকে জিন্দা রাখো, আল্লাহর জিকিরে তোমার দিলকে জিন্দা রাখো, জিহ্বাকে তাজা রাখো। অল টাইম জিকির করো। ফাইদা কাদাইতুমুস সালাহ, নামাজ শেষ করেছ, ফাযকুরুল্লাহ, জিকির করো। কিয়ামা, দাঁড়াই রইছো, দাঁড়ায় করো। হাঁটতেছো, হাইটে করো। ও কুউদা, বসে রইছো, বসে করো। দোকানে বইসা, গাড়িতে বইসা, মাঠে বইসা, ঘাটে বইসা, ব্যবসায় বইসা, কাজে বইসা, যেখানেই আসো জিকির করো। ও আলা জুনুবিকুম, শুয়ে রইছো, শুয়ে করো, শুয়ে করো, জিকির করো, বেশি করে করো। বলে কেন করব? বলে দিয়ে যাই। আমাদের এই যে কুমিল্লাতে দেখবেন এই কোনটা হেল্পার আছে, হেল্পার এই থাপড়া কায় এই কুমিল্লা, আবার কয় ক্যান্টনমেন্ট, আবার কয় সাতপুর। ওই হেল্পার ঘুমায় কয় সাতপুর, ক্যান্টনমেন্ট, ফেনি। এটা ঘুমায় কয় ফেনি। বান্দা যত জিকির করবে আল্লাহ 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 আল্লাহ, মরণের সময় তার জিকির জারি হয়ে যাবে আল্লাহ 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 আল্লাহ। ঘুমায় কয় আল্লাহ 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 আল্লাহ। আমি আপনাদের সামনে ওয়াজ করি, এই ঘুমায় বাদ যায়, মাঝে মধ্যে ওয়াজ করি। আমার বউ কয় কি ব্যাপার, ওয়াজ দেখা যায় আবার ঘরের ভিতরে ঘুমায় কর। আমি কই কি আর করতাম, সারা রাত ধরে ওয়াজ করি, তোমার হেদায় ঘুমাই করে আর কি তা করবো। তোমারও তো এটা হোনারও দরকার, তাই আমি ঘুমাই হোনাই আর কি করবো। বুঝতে পারছেন? এই জন্য অত্যধিক পরিমাণে আমরা রাকাবিররা জিকিরের সবক দিতেন। জিকির আল্লাহ 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 আল্লাহ। এটা রহস্য তো আছে।
এই জন্য আমরা আকাবিররা কিন্তু তোমরা করো, জিকির করো, কোরআন দাও, কোরআন পড়ো, জিকির করো, দুরুদ পড়ো, আর আমরা খালি বেদাত 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 বেদাত। এই বেদাতের জিকির করতে করতে মরার সময় কবি বেদাত 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 বেদাত। কি কথা কর লাগবে? আমি চিনতে আছি হাতে মরার সময় না কই বেদাত 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 বেদাত। শোনেন, যেটা বেদাত সেটা বেদাত বলতে হবে, যেটা বেদাত না সেটা আমি কেন বেদাত বলবো? কুমিল্লার রসমালাইরে তো আর ছানা খাওয়া যাবে না। কি কথা কর না কেন? কুমিল্লার রসমালাইরে যদি আমি কই ছানা, আপনারা মানবেন? কিন্তু হুজুর পাগল হয়েছে। আমরা দেখি রসমালাই, হুজুর কই ছানা। আর ছানারে দেয় যদি এটা কুমিল্লার রসমালাই, তাহলে আপনারা তো মানতেন না, কিন্তু হুজুর পাগল হয়েছে। ছানারে কয় হুজুর রসমালাই, রসমালাই রে কয় ছানা। তো যেটা বেদাত না সেটা বেদাত করলে তো আমরা মানতাম না। কি হাত জায়গা বলেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, ইন্দোনেশিয়ার ভিতরে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে গেল ধীরে 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 ধীরে। আজকে পৃথিবীর একটা বৃহৎ মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। একটা বৃহৎ মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। বিশ্বের অন্যতম একটা মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। এমনিতে হয় নাই, কোরআনের আওয়াজে আল্লাহ ইন্দোনেশিয়ায় কালেমা পৌঁছাই দিলেন। আর আমাদের এই অঞ্চলগুলিতে ইসলাম এসেছে খাজা বাবা আজমিরের হাত ধরে, মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দের হাত ধরে, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহজালাল আমিনী, অসংখ্য অলিদের মাধ্যমে এই জমিনে কালেমা এসেছে। অতএব অলিদের দেওয়া ইসলামটাই হলো অরিজিনাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি। আহা, জবান খুলে। আচ্ছা আচ্ছা, একটু চাটা আসেনি, খান যাবে? টা লাগতো না, শুধু চা দিলে হইব। চার লগে টা চলতো না, শুধু চা দিলে হইব। টা মানে বিস্কুট। পান টান, পান খাবেন কিন্তু টান খাবেন না। টান চিনছেন নি? এটা হলো টান, পান টান, চা টা। উড়ে বাঙালি, যদি আজাজিল এরা পাইতো তাহলে আজাজিলের আর জান থাকতো না। ওরে ল্যাংটা করে সারা কুমিল্লা দিয়ে ঘুরাইতো। বাঙালি যদি পাইতো একবার, কি যে বাটাম চালান আজাজিলরে দিত। আল্লাহ এই জন্য কইছে, না তোরা আর মানব স্রোতের দুনিয়া ফাটাচ্ছি না, তুই এমনি ঘুরে বেড়া। তোরা যদি পায় তোর বাটাম চালান দিয়ে ফোলাফোনে রাখতেন না। পান টান, এই জন্য পান খান কিন্তু টান খায়েন না। চাটা খাইতে পারেন, চার লগে টা, এটা ভালো। এই জন্য আমার এখন টার দরকার না, আমার শাক দরকার। তা আল্লাহ আমাদেরকে এই মাহফিলগুলিতে করাতে আল্লাহ কিছুটা হলো আমরা বরকত দেয়। আর দিন নসিহা, দিন নসিহতের উপর নির্ভর করে। মনে রাখবেন, হিন্দু ভাইদের, হিন্দু সনাতনীদের কীর্তন হয় না ভাই? কীর্তন হয়, দেখবেন প্রত্যেক ধর্মের এক একটা অনুষ্ঠান আছে এবং তারা ওই ধর্ম সম্পর্কে মানুষদেরকে অবহিত করে, জানায়। খ্রিস্টানরা দেখবেন প্রত্যেক চার্চে তারা নিয়মিত তারা যাতায়াত করে, সে যে পাদ্রী থাকে সে বুঝায়। ইহুদিরা দেখবেন বুঝায়। তা আমাদের এইরকম দিন নসিহা মাহফিল চলমান থাকবে। এটা যদি বন্ধ হয়ে যায় তখন বুঝবেন যে দিনের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, অনেক বড় অপরিসীম ক্ষতি হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান দিই। বাংলাদেশের সব মাহফিল 5 বছরের জন্য বন্ধ করে দেন, ধরেন আর কি একটা পরিসংখ্যান। বাংলাদেশের সব মাহফিল 5 বছরের জন্য বন্ধ করে দেন, ওরস বন্ধ করে দেন, ফাতিহা বন্ধ করে দেন, প্রত্যেক মসজিদে জুমার আগে যে ওয়াজ আছে এটা বন্ধ করে দেন, এরপরে মাদ্রাসার কোরআন তেলাওয়াতে মাদ্রাসা বন্ধ করে দেন, মাদ্রাসায় পড়াশোনা যা আছে বন্ধ করে দেন। 5 বছর পরে দেখবেন যে কুমিল্লার রাস্তা দিয়ে বেডি মানুষই হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। 5 বছর, কয় বছর? 5 বছর পরে দেখবেন নারীরা হাফ প্যান্ট পরে হাঁটতেছে। এটা 5 বছর। এই জন্য দিন জিন্দা রাখতে হলে
মাহফিল থাকতে হবে, মাদ্রাসা থাকতে হবে, ওয়াজ নসিহত চলবে, মসজিদে নসিহত চলবে, কোরআন শিক্ষা, দ্বীনি প্রতিষ্ঠান এগুলি চালাইতেই হবে। যদি দিন বাঁচাইতে হয় তাহলে এইগুলি চলতেই হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আলেম তৈরি করতেই হবে। কি কথা কন না কেন? আলেম তৈরি করতেই হবে, নতুবা দিন থাকবে না, ইসলাম থাকবে না। আমি শুধু আপনাদের ছোট্ট পরিসংখ্যানে বললাম। আপনার ইউরোপে স্পেনের একটা দেশ 800 বছর মুসলমানরা শাসন করছে। আজকে মুসলমানরা সেখানে আজান পর্যন্ত দিতে পারে না। জানেন, যারা মানবতার গান বলে তারা স্পেনে মুসলমানদেরকে একটা মসজিদ বানাইতে দেয় না, মাইকে আজান দিতে দেয় না। এরা আবার বড় বড় ডাব সারে যে আমরা খুব মানবিক, নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। তো ধর্ম নিরপেক্ষ হলে তোমার স্পেনে মুসলমান মসজিদ বানাইতে পারে না, কারণটা কি? কি কথা ঠিক আছে না? আমরা বাংলাদেশে আজ পর্যন্ত কোনো হিন্দুর মন্দির ভেঙে দিয়েছি? দুই একটা আঞ্চলিক ঘটনা থাকতে পারে, এলাকা ভিত্তিক মারামারি করে ভাষা, এগুলো দুই একটা আগেও ছিল, এখনো আছে। এই কোনো প্যাগোডা, কোনো গির্জা আমরা পুড়িয়ে দিছি যে এখানে গির্জা হবে না? দেইনি। তো স্পেনে কেন মুসলমানরা মসজিদ বানাইতে পারবে না? কেন পারবে না? দিবে না, তবে মসজিদ বানাইতে দিবে না, আজান দিতে দিবে না, জমাতে নামাজ পড়তে দিবে না, বলে এলাও নাই, আইন নাই, আইন করে নিষেধ করে দিচ্ছে। এটা বলে আইন, বুঝতে পারছেন? এই জন্য মুসলিম ঠিকতে হলে মসজিদ দরকার, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দরকার, দ্বীনি ব্যবস্থাপনা দরকার, ওয়াজ নসিহত দরকার, এরকম সম্মেলন দরকার, এগুলি কোরআন শিক্ষার দরকার, মাদ্রাসার প্রয়োজন। এই যে মাদ্রাসার ছাত্ররা শিখতেছে, আগামীতে ওরা থাকবে, আমরা কবরে চলে যাব। এই মঞ্চে আজকে আমি বসছি, আগামীকাল ওরা বসবে, আপনারা কবরে চলে যাবেন, ওরাই মাহফিল কমিটি হবে, ওরাই ইমাম হবে, নতুন মুয়াজ্জিন হবে, ওরা আবার নতুন করে তৈরি করবে, পরবর্তী জেনারেশন আসবে। এই জন্য দিন ও নসিহা, দিন থাকতে হলে নসিহত থাকতেই হবে। এই জন্য মাহফিল বেশি বেশি করার দরকার। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, অবশ্যই আমরা কবরে চলে যাব, মাহফিলগুলি বেশি বেশি দরকার। কেন দরকার? আমাদের কারো বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, কবরে চলে গেল, তাদের দোয়ার বড় প্রয়োজন। বলে হুজুর দোয়া কেন? মানুষ মরে যাওয়ার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা দরজা খোলা থাকে। 1 নম্বর দরজা সদকায়ে জারিয়া, 2 নম্বর দরজা ইলমের খেদমত, 3 নম্বর দরজা আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া।